আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু বেশ ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি। সেই সাথে বলছিলাম পরের ভিডিওতে আমার মেয়ের রেজাল্টটা জানাবো, তো সেটাও জানিয়ে দেই। সুমাইয়া মোটামুটি ভালো রেজাল্ট করছে, ভালো মার্কস নিয়ে পাশ করছে, বাট ওর ক্লাসে ও কিন্তু ফার্স্ট গার্ল নয়। এতটুকুই বলবো, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, অবশ্যই আগামীতে যেন আরও ভালো করতে পারে। আমি বাচ্চাদেরকে সবসময় বলি যে 1-2 করতে হবে এরকম কোনো ব্যাপার না, তবে শিখতে হবে আর বই পুরাটাই পড়তে হবে, জানতে হবে আর কি। এই জন্য মানে সবসময় এটাই বলি, বাট আমার মেয়ে একটু মন খারাপ করছে যে ওর কেন 1 হলো না। তো যাই হোক, আমি আজকে আমার এই ঘরটাকে একটু গুছিয়ে নিব, মানে নতুন করে আর কি সাজাবো পরিষ্কার করে। তো সব বেড কভার টভারগুলো সব তুলে নিলাম, নিয়ে এখন ভালো মতো করে পুরো রুমটা আমি উপর থেকে ঝাড়ছি। আর এর উপরে আমি একটা কাঁথা দিয়েছি একদম। আমি একটা মোটা করে কাঁথা সেলাই করে নেই, আমাদের এখানে একজন কাঁথা সেলাই করে, তো ওইটা আমি একটু মোটা করে মেশিনে সেলাই করে নিই তোষকের উপর দেওয়ার জন্য, এতে করে তোষকটা কম ময়লা হয়। আর ভালো মতো করে মানে এই রুমে যা যা আছে সব কিছুই ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। নতুন বছর আর পুরনো জিনিস দিয়ে এই পুরনো ঘরটাকে নতুন করে সাজাবো। আজকের ভিডিওটা বিশেষ করে এগুলাই থাকবে, রান্না বান্না তো থাকবেই। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি, তো এইখানে আসলে লাইফে যা যা ঘটে তাই শেয়ার করি। তো এর বাইরে গিয়ে যখন যেটা মনে চায় সেটাও কিন্তু একটু এর সঙ্গে অ্যাড করে দিই। যেমন আজকে আমি এই রুমটা ভালো মতো করে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমার আগের সব জিনিসপত্র, সেগুলাই নতুনভাবে দিয়ে ঘরটাকে নতুন করে সাজাচ্ছি। এতে করে মনে হচ্ছে যে নতুন বছর আমার খুব ভালো মতো শুরু হচ্ছে এবং এই বছরটা আল্লাহ দিলে ভালোই যাবে। আমরা সবসময় ভেবে থাকি যা হবে আমাদের সঙ্গে ভালো হবে, খারাপ কিছু হবে এটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু যদি রেডি থাকি যে জীবন যখন আসে তো বিপদ আপদ বালা মুসিবত সব কিছুই থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, এমন কোনো কিছু পাবো যেটা আশা করিনি তার থেকে বেশি কিছু পাবো। এখানে এই এয়ারপডটা রাখি, বেলা আমার ভয়েস এডিটিং এর জন্য কাজে লাগে। আর সুমাইয়া যেহেতু আমার পাশেই ঘুমায়, ওর যেন ডিস্টার্ব না হয় সেই জন্য। আর এখন যেহেতু পা ফাটতেছে এই জন্য একটা ক্র্যাক ক্রিম এখানে রেখে দিলাম। দেখা যায় শোয়ার পর এগুলো মনে হয়, তখন কিন্তু আর কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছে করে না, ওই জন্য এখানেই রাখি যেন হাত দিলেই পাওয়া যায়। আর এই তো এখানে একটা বেডশিট দিয়ে দিচ্ছি। এই বেডশিটটা অনেকেই খুব পছন্দ করে, আমারও বেশ পছন্দ, তবে কালারটা একটু ডিপ কালার মনে হয় আমার কাছে। তো ভাবলাম যে ডিপ কালার বেডশিট দিয়েই আজকে ঘরটা গোছাই। আর বেডশিটের মানে এটা সেট করার জন্য এখানে একটা চিরুনি রাখছিলাম, ওইটা ছাড়া সেট করা যায় না। সেই সাথে আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, সবার দিন ভালো কাটুক, সবার সব কিছু ভালোভাবে যাক, আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ সবাইকে বালা মুসিবত থেকে দূরে রাখুন। আর কথা বলতে বলতে দেখে নিলেন আমি আমার কিন্তু বেডরুমটা মোটামুটি ভাবে গুছিয়ে নিছি। আমার বেডরুমে তেমন কিছু নাই, এই তো একটা খাট, একটা বক্স খাট আছে, আলমিরা আছে, আর সুমাইয়ার পড়ার টেবিল আছে। আসলে এই রুমটা একদমই ছোট রুম, বাট এই কর্নারের রুমটাতে হয় কি একদম নয়েজ আসে না বাইরে থেকে। আর আমি যদি কোনো নয়েজ হয় তাহলে ঘুমাতে পারি না, আর আলো জ্বালানো থাকলেও ঘুমাতে পারি না। এই জন্য এই কর্নারের রুমটাতে আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাই। ঘুমে ডিস্টার্ব হলে মাইগ্রেনের ব্যথা আরও বেড়ে যায় সেই জন্য। আর মনে হয় শোয়ার রুমটা একটু মানে হালকা জিনিস দিয়ে গোছানো থাকলে ভালো হয়। তো এরপরে সোয়েটারগুলো ভাঁজ করে নিচ্ছি। আমার কথা, রুম গোছ করার পর বা বাসা পরিষ্কার করার পর এইদিকে কাপড় ওইদিকে ওটা সেটা এগুলো যেন না থাকে। পরিষ্কার করছি মানে একদম সব কিছু নিট এন্ড ক্লিন থাকবে, কোথাও কিছু থাকবে না। তো সেইভাবেই গুছিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভয়েস দেওয়ার সময় গলাটা কিন্তু বেশ ধরে আছে। আসলে দিনাজপুরে আবারও অনেক বেশি শীত পড়ছে, আর শীত পড়ার কারণে আমি শাওয়ারের পর যেতে এসে ভয়েস দিচ্ছিলাম, তো গলাটা বসে গেছে। আর এই তো আমার সিম্পল ওয়েতে পুরনো জিনিস দিয়ে নতুন করে ঘরটা সাজিয়ে নিয়েছি, আর পুরো রুমটা একটু দেখিয়েও দিলাম আপনাদেরকে। আর শীতের দিনে খাটের উপর কম্বল থাকবে, এটাই স্বাভাবিক।
এরপরে আমি যা যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিছি। আজকে একটা হাঁস রান্না করব, ভাবলাম স্পেশাল দিন, তো স্পেশাল কিছু রান্না করা হোক। এই হাঁসটা অনেক দিন আব্বা পাঠিয়েছিল, তো রান্না আর করা হয়নি। আসলে সুমাইয়ের বাবা হচ্ছে একদমই হাঁসের মাংস খায় না, আর সুমাইয়াও খায় না, ওই জন্য মাছ আর হাঁস রান্না করব। আর হচ্ছে আজকে রাত্রে কিন্তু সবাই পিকনিক করবে, আর চিকেন রান্না করা আছে, ওইটা নামিয়ে গরম করব। যেহেতু আমরা মাংস খাবো আর ওরা কি মাছ খাবে, তো সেই জন্য হচ্ছে মুরগির মাংস রাখছি, ওটা বের করে ওদেরকে গরম করে দিব। এই ক্যাবিনেটটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার অনেক আপুরা জিজ্ঞেস করে এটা কিসের তৈরি, এটা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করে নিচ্ছি, আর 10,000 টাকা খরচ পড়ছিল। তো এটা বানা আমার প্রায় 1 বছর হয়ে আসতেছে। আর এইটা কিন্তু বেশ কি বলবো, মানে লম্বায় বড়, চওড়ায় আমি ওভেনের মাপ দিয়ে এইদিকে হচ্ছে 4 আঙ্গুল আর ওইদিকে 4 আঙ্গুলের মতো স্পেস রেখেছি, যেন ওভেনের যে একটা ইলেকট্রিক গ্যাস আছে সেটা বের হতে পারে। তো ওয়েদারটা দেখাচ্ছি, রোদ উঠে নাই, এখন কিন্তু বাজে প্রায় 12:30টার মতো। আমি 12:30টার দিকে রান্নায় আসছি আর কি, শাওয়ার নিয়ে রান্না করতে আসছি। কারণ হচ্ছে গরম গরম রান্না করা হবে আর খাওয়া হবে। এখান থেকে আমি বেগুন ভেজে নিচ্ছি। সুমাইয়ার বাবা খুব বেগুন ভাজি পছন্দ করে, আর আজকে অনেকগুলা বেগুন কিনা হয়েছিল, ভাবলাম যে বেগুন ভাজা করি, বেগুনেরই রান্না করি বেশিরভাগ। আর কিছু বেগুন আলু কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল করার জন্য। তো আমি হচ্ছে গ্যাসের চুলা আর ইলেকট্রিক চুলা, দুই চুলাতেই রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো অনেক আপুরাই অনেক জিনিস নিয়ে কোশ্চিন করে থাকে, তো আমি ভাবছি ডিটেলসে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো আমার জিনিস সম্পর্কে। তো ওই ওভেনটার কথাই যেন বললাম, আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও এডিট করি, আর হচ্ছে আমি কি কোনো অ্যাপস দিয়ে ভিডিও করি নাকি, এরকমও প্রশ্ন আসে। তো আমি কিন্তু কোনো অ্যাপস দিয়ে ভিডিও করি না, আমার যে ফোনের ক্যামেরাটা আছে সেইটাই দিয়েই করি। তো আমার হচ্ছে গুগলের হচ্ছে 6 প্রো, এই ফোনটা দিয়ে আমি ভিডিও করে থাকি। আসলে মানে ফোন সম্পর্কে আমি অত ভালো বুঝি না, আমার ছেলে খুব ভালো বুঝে। তো আমি এখন যেই ফোনটা ইউজ করতেছি এটাও কিন্তু আমার ছেলেরই ফোন। ও আবার স্যামসাংয়ের 3 আলট্রা কিনছে, ওইটা হচ্ছে ও এখন ব্যবহার করতেছে, আর ওর ফোনটা ও আমাকে দিছে, আর আমার ফোনটা আমি আবার হচ্ছে সুমাইয়ার বাবাকে দিছি। এরকমই করে থাকি। বাচ্চাদের দেখবেন যে কোনো জিনিসে একটু শখ বেশি থাকে। আগে যেমন সুমাইয়ার বাবা কোনো ভালো জিনিস হলে সেটা আগে আমাকে দিত, আর এখন হচ্ছে ছেলেকে দেওয়া হয়। আর সে আবার দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর ওইটা আমি আবার ব্যবহার করি। তো এই হলো অবস্থা। তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি, আর ওই শীতে এই প্রথম হাঁসের মাংস রান্না করতেছি। আর আজকের হাঁসের মাংসটা মানে খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো, খুব মজা করে আজকে ভাত খেয়েছি অনেকদিন পর হাঁসের মাংস দিয়ে। কিন্তু ভয়ে ভয়ে ছিলাম এই হাঁসের মাংস খাওয়ার পর রিয়েকশনটা যে কি হবে আমাদের মা ছেলের সাথে। মানে আমাদের প্রচুর অ্যালার্জি, মাছের তরকারিটা হয়ে গেছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এত বেশি অ্যালার্জি, মানে হাঁসের মাংস খাওয়ার পরই মনে হয় আমার গলাটা বসে গেল। হাঁসের মাংস খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মানে এফেক্ট শুরু হয়ে যায়, কোনো না কোনো একটা সমস্যা হবেই শরীরে। যেমন এই যে আমার এখন গলা বসে যাবে, কান চুলকাবে, মানে এই হলো অবস্থা, চোখ চুলকাবে, এরকমই হয়। আচ্ছা, রান্নার পরে এখন আমি রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না আমার মোটামুটি 2টার মধ্যে আমি শেষ করতে পারছি, আর এর মধ্যে কিন্তু বাচ্চারা সবাই খেয়েও নিচ্ছে। আর সুমাইয়ের বাবা এখনো আসেনি, ওর একটু আসতে দেরি হচ্ছে। তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেই, তারপরে গিয়ে একসঙ্গে দুপুরের খাবারটা খাওয়া যাবে। আর রান্নাঘর পরিষ্কার না করলে না মনটা কেমন জানি করে আমার। মানে আমার মনে হয় কখন রান্নাটা শেষ হবে আর আমি কখন রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারবো। এটা খুবই একটা খারাপ অভ্যাস, একদম বদ অভ্যাস বলতে পারেন। অনেকে দেখি কি সুন্দর রান্না করে খাবার খেয়ে নিচ্ছে, পরে পরিষ্কার করতেছে অথবা পরের দিন করতেছে। আমার কাছে মনে হয় তারাই ভালো থাকে, মানে কোনো টেনশন কাজ করে না। আর আমার মধ্যে টেনশন কাজ করে কখন রান্না শেষ হবে, আবার এই এলোমেলো রান্নাঘরটা কখন আমি গোছাতে পারবো, এরকম একটা মনের মধ্যে চলে। এটা আমার পাগলামি মনে করি আমি, আমার একদমই ভালো লাগে না। এই অভ্যাসটা আমি কোনোদিন ছাড়তেও পারবো না হয়তো বা। আমি আসলে এরকম অভ্যাস মনে হয় যে থাকা নাই ভালো। আবার দেখি যে এই যে রান্নাঘর রান্না করে নেওয়ার পরেই পরিষ্কার করে নিই, এতে করে রান্নাঘরটা আমার পরিষ্কার থাকতেছে। আর এটা কিন্তু খুবই মনে করি যে ভালো।
তো যাই হোক আমি একদম পুরো রান্নাঘরটা মানে যেখানে যেখানে রান্নার তেল টেল ছিটকায় ছড়ায় সেই সব কিছু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর শীতের দিন অবশ্যই গরম পানি করেই আমি রান্নাঘর পরিষ্কার করি। এখন মাশাআল্লাহ দিলে শান্তি শান্তি শান্তি। এখন খুব ভালো লাগতেছে রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর। আর আমার আজকের ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর এই ভিডিও রিলেটেড কমেন্টটা আমার ভিডিওর জন্য অনেক বেশি ভালো। তো এই তো একটুখানি সূর্য উঠছে, 3টা বাজে, তো দেখতেছি একটু সূর্য উঠছে। তো এই মিষ্টি মানে হালকা রোদটা বেশ ভালোই লাগতেছিল, তবে এত বেশি বাতাস ছিল আজকে, রোদটা ওইভাবে লাগতেছিল না। নিচে চলে আসলাম, ভাবলাম এক কাপ চা করে নিই, চাটা খাই। আর এখন গিয়ে এই চা নিয়ে গিয়ে আমি বেডরুমে একটু রেস্ট করব। আর আমার এরপরে আমি এই চা খাচ্ছিলাম আর হচ্ছে আমাদের যে মানে বান্ধবীদের যে গ্রুপ আছে ওখানে আড্ডা দিচ্ছিলাম। আসলে ওইটাই হচ্ছে আমার কাছে মানে একটু ভালো লাগে, কথা বলারও কিন্তু সঙ্গীর প্রয়োজন আছে। তো যাই হোক এখানে হচ্ছে চা পাতা দিয়ে দিলাম। সুমাইয়াকে পাঠিয়েছি একটু বেগুনি নিয়ে আসার জন্য। আমার ইদানিং এই যে বেগুনিগুলা খেয়ে খুব লোভ লেগে গেছে, মানে বেগুনিগুলা খেতে এত ভালো লাগে কি বলবো। তো ওকে বললাম যাও মা একটু বেগুনি নিয়ে এসো, বেগুনি চায়ের সঙ্গে খেলে ভালো লাগবে। তো গিয়ে তো আমাকে বেগুনি নিয়ে এসে দিছে, আর 2টাই নিয়ে আসছি। 2টা বেগুনির দাম 10 টাকা। তো 10 টাকা দিয়েই আমার কিন্তু চায়ের সঙ্গে টা হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা। তো এই তো আমি আমার চাটা নিয়ে নিচ্ছি। আর সুমাইয়াকে আমি বেগুনি ওর জন্য নিয়ে আসতে বলছিলাম, না নিয়ে এসে ও কতগুলা চকলেট কিনে নিয়ে আসছে, সেগুলো নিয়ে রুমে চলে গেছে। তো যাই হোক এখন আমি চা খাবো আর একটু মানে রেস্ট করব। সারাদিন এত কাজ করলাম, এখন রেস্টের প্রয়োজন আছে। সব কিছুর পর আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের এই নতুন বছরটা ভালো কাটুক। আর এই যে আমি বেডরুমে চা নিয়ে চলে আসছি, ওই যে বললাম কম্বলের নিচে ঢুকবো, কম্বলে বসে চা খাবো আর কথা বলবো। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।